হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা যতই ভিডিও ভাইরাল করেন না কেন, যত ভালোই ভিডিও তৈরি করেন না কেন, এই ৯ ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ করাতে পারবেন না। ২০২৪ সালের নতুন নিয়ম অনুযায়ী ইউটিউব এই ৯ ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ করবে না। একদম পরিষ্কার করে বলে দিয়েছে। আপনারা গাধার মতো খেটেই যাচ্ছেন, একের পর এক ভালো, ভালো ভিডিও আপলোড করেই যাচ্ছেন এবং আপনার সেই ভিডিওতে লক্ষ, লক্ষ ভিউজও চলে আসছে অলরেডি। কিন্তু কোনো লাভ নাই। পরিশেষে যখন মনিটাইজ করাতে যাবেন দেখবেন আপনার চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে না এই ৯টা ক্যাটাগরির চ্যানেলকে। এজন্য বন্ধুরা আপনাদেরকে বলবো, গাধার মতো পরিশ্রম না করে আগে জানুন যে কোন কোন চ্যানেলকে ইউটিউব মনিটাইজ করবে না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কোন ৯ ক্যাটাগরির চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দিবে না। এজন্য অযথা পরিশ্রম করার আগে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনাদেরই অনেক উপকার হবে। আপনি ১ বছর পরিশ্রম করলেন চ্যানেলের জন্য, কিন্তু পরিশেষে জানতে পারলেন যে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তখন কতটা খারাপ লাগবে আপনারাই ভেবে দেখুন। তাই আপনাদেরকে বলব, আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝে যাবেন যে কোন ৯ ক্যাটাগরির চ্যানেল নিয়ে আপনাদের কাজ করা যাবে না। সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব এবং যদি আপনারা এই ৯ ক্যাটাগরির মধ্যে যেকোনো একটা চ্যানেল নিয়ে অলরেডি কাজ করে থাকেন, তাদেরকে আমি বলব এখনই কাজ বন্ধ করে দিন। ওই চ্যানেল বাদ দিয়ে নতুন আরেকটা চ্যানেল ওপেন করে কাজ করা শুরু করে দিন। অযথা পরিশ্রম করার কোনো দরকার নাই, সময় নষ্ট করার কোনো দরকার নাই। তো বন্ধুরা, কোন ৯টা চ্যানেল নিয়ে কাজ করা যাবে না বা কাজ করলেও সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করা যাবে না, সেটাকে আপনাদেরকে জানতে হবে। একবার জানতে পারলেই আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। সেই চ্যানেল নিয়ে কাজ করবেন, সেই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, দেখবেন একসময় সেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ইউটিউব থেকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকামও করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কোন সেই ৯টা চ্যানেল ইউটিউব ২০২৪ সালে এসে মনিটাইজ দিবে না। পুরোটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ডিটেলস বলবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই যে ধরনের চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দিবে না তার মধ্যে প্রথম হচ্ছে কপি পেস্ট চ্যানেল। আপনারা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন যে কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম। আর এটা দেখে আপনাদের তো পুরা মাথা খারাপ। আপনারাও ঠিক করে ফেলছেন যে আমরাও এই কপি পেস্ট ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আর তারপর আপনারা একটা কপি পেস্ট ভিডিও চ্যানেল তৈরিও করে ফেলেছেন। এই ভুল কখনোই করবেন না। অন্যের কন্টেন্ট কপি করে যদি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে সেই চ্যানেল থেকে জিন্দেগিতেও আপনি ইনকাম করতে পারবেন না। ইনকামের আশা একদম ছেড়ে দেন। আর যাদের ভিডিও দেখে আপনারা মোটিভেট হন যে কপি পেস্ট করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন না কেন যে ভাই তাহলে আপনি কপি পেস্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছেন না কেন? তাহলেই তো আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। নিজেরা কিন্তু কপি পেস্ট ভিডিও তাদের চ্যানেলে আপলোড করে না, কিন্তু অন্যদেরকে শেখায় যে কিভাবে কপি পেস্ট করে ভিডিও বানিয়ে ইনকাম করা যায়। এই ভুল কখনোই করবেন না। টাইম নষ্ট, মেধা নষ্ট, সব নষ্ট। কখনোই ইউটিউব মনিটাইজ দিবে না। আর যদি ভুল ক্রমে দিয়েও দেয়, যখন তখন আপনার চ্যানেল মনিটাইজ ক্যান্সেল হয়ে যাবে। এরকম কপি পেস্ট চ্যানেল প্রতিদিন শত শত মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে। এজন্য কখনোই কপি পেস্ট চ্যানেল নিয়ে কাজ করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও চ্যানেলে আপলোড করবেন। দেখবেন একসময় সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। অন্যের কন্টেন্ট কপি করে কাজ করার ভিতর সেটার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নাই। ইউটিউব সবসময় চায় যে আপনার মধ্যে কী ক্রিয়েটিভিটি আছে সেটা দেখতে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার যোগ্যতা, আপনার ট্যালেন্ট কাজে লাগিয়ে যখন আপনি ভিডিও বানাতে পারবেন, সেটা যে ক্যাটাগরিরই হোক না কেন, তখনই আপনি সাকসেস হতে পারবেন। ঠিক আছে? এজন্য কপি পেস্ট চ্যানেল বাদ। বর্তমান সময়ে অনেক কপি পেস্ট চ্যানেল তৈরি করা কমে গেছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। কারণ কপি পেস্ট চ্যানেলের পেছনে ১ বছর গাধার মতো খাটার পর যখন মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে যাচ্ছে সবাই, সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে। তো কি দরকার তাহলে এ ধরনের চ্যানেল নিয়ে কাজ করার? এ ধরনের চ্যানেল নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন, এখনই বন্ধ করে দেন। সেকেন্ড চ্যানেল কি? হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। যেখানে রোমান্টিক, ফানি, স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করে আপলোড করা হয়। অনেকেই এরকম আছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করে কিছু মিউজিক দিয়ে, তারপর কয়েকটা ফটোর সাথে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করে সামান্য কিছু ফিল্টার করে ১০-১৫ সেকেন্ডের একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করে স্যাড টাইপের অথবা রোমান্টিক টাইপের। কিন্তু বন্ধুরা, এই ধরনের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। আর ভুলক্রমে যদি মনিটাইজ হয়েও যায়, মনিটাইজ হওয়ার পরও দেখা যাবে যে কোনো সময় ডিমনিটাইজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা যদি এমনি এমনি চ্যানেলে এসব ভিডিও আপলোড করতে চান
তাহলে ঠিক আছে। যদি আপনাদের চ্যানেল থেকে কোনো ধরনের ইনকাম করার ইচ্ছা না থাকে তাহলে এ ধরনের চ্যানেল নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইনকাম করতে চাইলে এ ধরনের চ্যানেল নিয়ে আমি বলবো আপনারা একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না, কারণ এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল কখনোই মনিটাইজ হবে না, এটা একদম কনফার্ম। এরপর ৩ নাম্বার হচ্ছে গেমিং চ্যানেল। এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলে নর্মালভাবে একটা গেম খেলা হচ্ছে, সেই গেমটার স্ক্রিন রেকর্ড করে ডাইরেক্ট চ্যানেলে আপলোড করে দিচ্ছে, কোনো ধরনের এডিট ফিল্টার, নিজের ক্রিয়েটিভিটি বা কোনো কিছু অ্যাড করা ছাড়াই। কোনো কিছু অ্যাড তো করছেই না, এমনকি একটা ভিডিওতে যে থাম্বনেল দিতে হয় সেটাও দিচ্ছে না সেই চ্যানেলে, জাস্ট স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। এ ধরনের চ্যানেল কখনোই ইউটিউব মনিটাইজ করবে না। আপনারা যদি এ ধরনের চ্যানেল নিয়ে কাজ করে থাকেন তাহলে দয়া করে এখনই বন্ধ করে দেন। হ্যাঁ, যদি সেই ভিডিওগুলোর সাথে আপনি নিজের ভয়েস ওভার করছেন, কিছু বলছেন ভিডিওতে, তারপর আপলোড করছেন, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেকে আছে গেম খেলছে, স্ক্রিন রেকর্ড করছে, ডাইরেক্ট চ্যানেলে আপলোড করে দিচ্ছে। কখনোই হবে না এ ধরনের চ্যানেল মনিটাইজ। এখানে ক্রিয়েটিভিটি কোথায়? কিছু তো দেখাতে হবে। ইউটিউব তো এমনি এমনি টাকা দিবে না আপনাকে। অবশ্যই আপনার নিজের যোগ্যতা দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আপনি কিছু নিজেও পারেন। তাহলেই না আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এরপরের চ্যানেল হচ্ছে মিক্সড কন্টেন্ট চ্যানেল। মানে আপনার যখন যেটা ইচ্ছা, যে ভিডিও মন চাচ্ছে সেটা আপনার চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। একদম মিক্সড কন্টেন্ট আপলোড করে ভরায় ফেলতেছেন। আজকে ব্লগ ভিডিও ছাড়তেছেন, কালকে কুকিং ভিডিও, তার পরের দিন আরেকটা ভিডিও। আর এই রকম চ্যানেল যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজ করাতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরির উপরে কাজ করতে হবে। চ্যানেলের নিশটা যেন একটাই থাকে। মিক্সড কন্টেন্ট আপলোড করলে চলবে না। সেই চ্যানেল কখনোই ইউটিউব মনিটাইজ করবে না। আর যদি ভুলবশত ইউটিউব মনিটাইজ করেও ফেলে, সে চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। কারণ আপনার চ্যানেলের দর্শক কোন ক্যাটাগরি সেটাই তো আপনি ঠিক করতে পারেননি। দর্শকরা বুঝতেই পারবে না যে আপনার চ্যানেলে আসলে কোন ক্যাটাগরির ভিডিওগুলো দেখা যাবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটা ক্যাটাগরির উপর কাজ করতে। যে ক্যাটাগরিতে আপনার নলেজ বেশি থাকবে সেই ক্যাটাগরিতে দরকার হলে কাজ করবেন। যেমন আমার এই চ্যানেলে আমি সবসময় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এজন্য আমার ক্যাটাগরি সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটার উপরে আমি সবসময় কাজ করে থাকি। এরকম আপনারাও একটা ক্যাটাগরির উপর কাজ করবেন। ঠিক আছে? তারপর ৫ নাম্বার কি? স্ক্রিন রেকর্ডিং চ্যানেল। এই ধরনের চ্যানেল যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ওই চ্যানেল থেকে ইনকামের আশা বাদ দিয়ে ফেলেন। যে কোনো একটা জিনিসকে আপনারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করছেন, তারপর চ্যানেলে আপলোড করে ফেলছেন, কোনো ধরনের নিজের ক্রিয়েটিভিটি দেখানো ছাড়াই। এটা করলে কখনোই আপনারা ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। বাট স্ক্রিন রেকর্ডিং চ্যানেলকেও মনিটাইজ করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওর সাথে আপনাদের নিজের ভয়েস ওভার অ্যাড করতে হবে। আপনি হয়তো নিজের ফেস দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার ভয়েস অ্যাড করলেই হবে, কিন্তু এখানেও কথা আছে। যেই ভয়েসটা অ্যাড করবেন সেই ভয়েসটা যেন আপনার নিজের হয়। এআই ভয়েস দিয়ে করলে কিন্তু হবে না, তাহলে আবার মনিটাইজেশন দিবে না। স্ক্রিন রেকর্ড ভিডিওর সাথে অবশ্যই আপনার নিজের ভয়েস অ্যাড থাকতে হবে, তাহলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ এখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকবে। ঠিক আছে? এই রকম থাকলে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। সেই চ্যানেল নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, মনিটাইজ পাবেন 100%। তারপর ৬ নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড। এখন যদি আপনার চ্যানেলে দেখান যে কিভাবে মুভি ডাউনলোড করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে, কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা ওটা ডাউনলোড করা যায়, কিভাবে কাইনমাস্টার অ্যাপস ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করা যায়, এরকম আরও প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় প্লে স্টোর থেকে, তারপর ডাউনলোড করে ব্যবহার করতে হয়, মাসে মাসে পে করতে হয়। পেইড অ্যাপ্লিকেশন। এখন যদি আপনি আপনার ভিডিওতে দেখান যে কিভাবে এগুলো ফ্রিতে ব্যবহার করবেন, কিভাবে মোবাইলে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। একদম ডাইরেক্ট আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে যে কোনো সময়। বা দেখান যে কিভাবে একটা ওয়েব সিরিজ বা সিনেমা ডাউনলোড করা যায়, এ ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে সেই চ্যানেল কখনোই ইউটিউব মনিটাইজ করবে না। একটা সিনেমা তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়, সেটা যদি আপনি এখন ফ্রিতে ডাউনলোড করার উপায় শিখাই দেন সবাইকে, তাহলে তো আপনাকে মাল্টিপল স্ট্রাইক দিবেই, সঙ্গে এটা আইনত দণ্ডনীয় অপরাধও, জেল জরিমানাও হয়ে যেতে পারে আপনার। এজন্য এই সমস্ত ট্রিক্স কখনোই আপনার চ্যানেলে দেখানো যাবে না বা শেখানো যাবে না। এরপর হচ্ছে কার্টুন চ্যানেল। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো কার্টুন চ্যানেল কখনো মনিটাইজ হয়, আবার কখনো মনিটাইজ হয় না। বিশেষ করে কার্টুন চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে প্রচুর খাটতে হবে। এ টু জেড আপনাকে নিজেই তৈরি করতে হবে একটা কার্টুন চ্যানেল বানানোর জন্য। সম্পূর্ণ কার্টুনটাকে যদি আপনি নিজেই বানান, তারপর নিজেই ভয়েস ওভার করেন, এরপর নিজেই একটা গল্প তৈরি করেছেন, সাথে মিউজিক অ্যাড করেছেন, তবেই কিন্তু আপনার
কার্টুন চ্যানেল মনিটাইজ করাতে পারবেন। আর যদি আপনি বিভিন্ন ভিডিও থেকে কার্টুন কপি করে তারপর এআই দিয়ে ভয়েস ওভার করে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করেন, তাহলে সেই চ্যানেল জীবনে মনিটাইজ করতে পারবেন না। তার মানে কি দাঁড়াচ্ছে? কার্টুন চ্যানেলে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, সময় দিতে হবে, A to Z নিজেরই তৈরি করতে হবে। তাহলে এখন বুঝে নেন যে কী রকম কষ্ট একটা কার্টুন চ্যানেল তৈরি করতে। এরকম করে যদি আপনারা একটা কার্টুন চ্যানেল তৈরি করতে পারেন, তবেই মনিটাইজ হবে, ঠিক আছে? তারপর ৮ নাম্বার হচ্ছে এআই ডিপফেক ভিডিও চ্যানেল। তো বন্ধুরা ২০২৪ সালে এসে এআই দিয়ে ভিডিও বানানো কিন্তু একটা ট্রেন্ড চলতেছে। সবাই এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু বন্ধুরা এআই দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে সেই ভিডিও থেকে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। এআই মানে কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। মানে আপনার সব কিছু ডিটেলস আপনি সিস্টেমে দিয়ে দিচ্ছেন, তারপর এআই আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছে, ভয়েস ওভার করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। সেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই, আপনার কোনো যোগ্যতা প্রমাণ করার সুযোগ নাই। কাজেই সেই সমস্ত ভিডিও চ্যানেল কখনোই ইউটিউব থেকে মনিটাইজ পাবে না। সেটা শর্ট ভিডিওতে হতে পারে, লং ভিডিওতেও হতে পারে। তো বন্ধুরা সবশেষে হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেল। মানে অন্যের মিউজিক নিয়ে কিছু কাটসাট করে আপনার মতো করে একটা মিউজিক তৈরি করলেন, তারপর সেটা আপলোড করে দিলেন। এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করলে কখনোই মনিটাইজ পাবেন না, কারণ এগুলো সব কপিরাইট ম্যাটেরিয়াল। অন্যের জিনিস নিয়ে আপনি কিছু মিউজিক অ্যাড করে তারপর আপলোড করে দিচ্ছেন, তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটিটা কোথায়? আর যে মিউজিকটা আপনি ইউজ করছেন এটাও তো অন্যের মিউজিক। আপনি চুরি করে তারপর সেই মিউজিকটাতে একটু এক্সট্রা আপনার মতো করে মিউজিক অ্যাড করে তারপরে আপলোড করে দিচ্ছেন। কক্ষনো এই টাইপ চ্যানেল মনিটাইজ হবে না। এজন্য আমি বলবো এ ধরনের আইটেম নিয়ে কাজ করা বন্ধ করে দিন। সময়ের অনেক মূল্য, সময় নষ্ট করবেন না প্লিজ। এই সমস্ত ভিডিও যেকোনো সময় রিমুভ করে দিতে পারে ইউটিউব, বা যেকোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে। তাহলে কেন এ ধরনের চ্যানেল নিয়ে আপনি কাজ করবেন? সবসময় তো টেনশনে থাকতে হবে। এজন্য আপনাদেরকে বলবো, আমি যেই ৯টা চ্যানেল সম্পর্কে আপনাদেরকে সতর্ক করলাম, সেই চ্যানেলগুলো বাদ দিয়ে অন্য ক্যাটাগরির চ্যানেল নিয়ে কাজ করা শুরু করে দিন। 100% সেই সব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন একসময়। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।